কি অপাদান কারক দেখেই ভয় লাগছে? আর ভয় লাগবে না, ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ। তোমাদেরকে আজকে দুইটি ট্রিক্স শিখিয়ে দিব, যেটি দিয়ে খুব সহজে অপাদান কারক আইডেন্টিফাই করতে পারবে। আমি আমার আগের ভিডিওতে কর্তৃকারক আর করণকারক কীভাবে আইডেন্টিফাই করতে পারবো ওটা নিয়ে কথা বলছি, ওটা দেখলেই বুঝতে পারবা। তো আজকে হচ্ছে অপাদান কারক নিয়ে কথা বলি। তো অপাদান কারক আইডেন্টিফাই করতে হলে আমার প্রথম যেটা করতে হবে, আমি ক্রিয়াকে কোশ্চেন করব। কি দিয়ে কোশ্চেন করব? কোথা হতে, কি হতে, কিসের হতে। একটা উদাহরণ বলি তাহলেই বুঝতে পারবে। গাছ থেকে পাতা পড়ে, এখানে ক্রিয়া কোনটি? পড়ে। এখন এই ক্রিয়াটিকে কোশ্চেন করো। কি কোশ্চেন করবা? কোথা হতে পাতা পড়ে। কি আনসার পাচ্ছি আমরা? গাছ। তাহলে এই গাছটা কি আমার অপাদান কারক। পরের উদাহরণটি দেখো, দুধ থেকে দই হয়, ক্রিয়া কোনটি? হয়। তাহলে এই হয়কে তুমি এখন কোশ্চেন করো, কোথা হতে দুধ হয় বা কি হতে দুধ হয়। আনসার কি পাচ্ছি? দুধ। তাহলে আমাদের এই দুধটা কি অপাদান কারক। বুঝতে পারছো তো? এখন আমরা দ্বিতীয় ট্রিক্সে যাই। কি শুধু বয় দেখা যাচ্ছে নাকি বয় দেখাবো? না, বয় দেখাবো না। এটা হচ্ছে আরেকটা ট্রিক্স, কিভাবে তোমরা অপাদান কারক আইডেন্টিফাই করতে পারবে। মানে কোনো বাক্যে যদি এই বয় ওয়ার্ডটা হচ্ছে দেখতে পাও, এই যে এখানেও ভয় আছে, এখানেও ভয় আছে, এখানে প্রত্যেকটা বাক্যে কিন্তু ভয় আছে। মানে যতগুলো যে বাক্যে তোমরা হচ্ছে বয় ওয়ার্ডটা দেখবা ওটাই হচ্ছে অপাদান কারক হবে। যেমন কি, বাক্যে ভয় পায় না কে, ভয় ওয়ার্ড আছে, তাহলে এখানে যে বাক্যে এর নিচে আন্ডারলাইন করা, এটা হচ্ছে আমার অপাদান কারক হবে। সেইভাবে ভূতকে আবার কিসের ভয়? ভয় আছে, তাহলে এটা অপাদান কারক হবে। পরাজয় ডরে না বীর, এখানে কিন্তু ভয় ওয়ার্ড নাই, কিন্তু ভয়ের একটা ব্যাপার আছে। যেমন ডরে, ডরে মানে কি? ভয় পাওয়া, তাহলে এটা কি হবে? অপাদান কারক হবে। সেমভাবে এ বনে বাঘের ভয় নেই, ভয় ওয়ার্ড আছে, তাহলে কোন কারক হবে তোমরা বলো? অপাদান কারক। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে আমরা ক্রিয়াকে কোশ্চেন করব, কোশ্চেন করলে আমরা বুঝতে পারতেছি অপাদান কারক। বা এভাবে বুঝতে না পারলে যদি আমরা হচ্ছে বাক্যে বয় ওয়ার্ডটা দেখলাম, তাহলে সেটা হচ্ছে আমার অপাদান কারক। বুঝতে পারছো তো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে।